হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি পাহাড় পর্বতের শহর দার্জিলিং। দামদাম এয়ারপোর্ট থেকে বাগদোগরা এয়ারপোর্ট ফ্লাইটে সময় লাগে অ্যাপ্রক্সিমেটলি 1.5 আওয়ার। আমরা মাত্র এয়ারপোর্টে নামলাম। এখান থেকে আমরা ট্যাক্সি নিয়ে চলে যাব দার্জিলিং শহরে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে প্রথমে আমরা উবার অ্যাপটা চেক করে নিলাম, কারণ আমাদের অ্যাকুরেট ভাড়াটা জানা ছিল না। সো উবার অ্যাপে আমরা দেখতে পারলাম ফেয়ার এসেছে 3,500। তো আমরা ভেবে নিলাম উবার অ্যাপ থেকে কল না করে যদি কোনো ড্রাইভারের সাথে নেগোসিয়েশন করে একটু কমা যায়। তো যে চিন্তা সেই কাজ। আমরা ড্রাইভার ভাইদের সাথে কথা বলে একজনকে 3,000 রুপিতে ঠিক করে নিলাম, যিনি আমাদের গন্তব্যস্থলে নিয়ে যাবেন। আমাদের গন্তব্যস্থল সামিট মন্টানা হোটেল, যেটি রিং মলে অবস্থিত, দার্জিলিং এর প্রাণকেন্দ্রে। তো আমরা মোটামুটি রাস্তায় আছি। ড্রাইভার ভাই খুব ভালো ছিলেন, আমাদেরকে সাইট সিন দেখাতে এবং এগুলো সম্পর্কে বলতে বলতে আমাদেরকে নিয়ে যাচ্ছেন আমাদের গন্তব্যস্থলে। আপনারাও দেখুন আমাদের সাথে এবং এনজয়। তো পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল সামিট মন্টানা। আমাদের রুম নাম্বার পড়েছে 114। তো আপনাদের ছোট্ট করে একটা ট্যুর দিয়ে দিই আমাদের রুমে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাথরুম, শাওয়ার এবং সিঙ্ক, পাশে টয়লেট, হাই কমন। এখানে একটা মিরর রয়েছে, পাশাপাশি একটা কিং সাইজ বেড, দুজন অ্যাটলিস্ট কমফোর্টেবলি শোয়ার জন্য, দুটো পানির বোতল এবং কফি বানানোর জন্য কফি মেকার, কফি কাপ। আমাদেরকে অলসো দুটো চেয়ার দেওয়া হয়েছে এবং একটি রাউন্ড টেবিল। একটা জিনিস খুব ভালো হয়েছে যে এখান থেকে ভিউটা অনেক সুন্দর আসে। আমরা ভিউটা অনেক এনজয় করেছি। তো ভিউয়ার্স, এখন আমরা যাব লাঞ্চ করতে এবং শপিং মলটা একটু ঘুরে দেখতে। আমাদের হোটেল থেকে বের হলেই নিচেই শপিং মল। তো ভাবলাম যদি শপিং মল থেকে কিছু কেনার মতো থাকে তো আমরা কিনে নেব, কারণ এই মৌসুমটা অনেকটা শীতের মৌসুম। সো যদি কিছুটা শীত থাকে তো আমরা সেক্ষেত্রে একটি পাতলা সোয়েটার বা চাদর এরকম কিছু একটা কেনার প্ল্যান করছি। তো আমরা দোতলায় উঠছি। আমরা নিচে নামার সময় দেখলাম একটা ডমিনোসের দোকান। তো ভাবলাম ওখান থেকে আমরা লাঞ্চটা সেরে নিই। তো ভিউয়ার্স, লাঞ্চ শেষ করে আমরা বেরিয়ে পড়লাম ভ্রমণের উদ্দেশ্যে। তো এখন রয়েছি আমরা রিং মলের গ্রাউন্ড ফ্লোরে। বেসিক্যালি রিং মলের
এই জায়গাটিতে কিছু ফুড কার্ট রয়েছে। তো অনেকেই এখানে ফুড কার্টে আসেন ফুচকা বা স্যান্ডউইচ খাওয়ার জন্য। তো আমরা এখান থেকে বের হয়ে ভাবলাম হিলের দিকে যাব। পরে আমরা সাবধানে হাঁটছি। হোপফুলি আমরা উপরে কিছু একটা দেখতে পাবো, যদিও জানি না এক্স্যাক্টলি উপরে কি আছে। তো আপনারা দেখুন। ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি জাপানিজ টেম্পল। জাপানিজ টেম্পলে কিভাবে যেতে হয় তা আমরা জানি না। সো এখানে কিছু পুলিশ কর্মকর্তা রয়েছেন, তাদেরকে জিজ্ঞেস করে আমরা ট্যাক্সি নিলাম। তো ট্যাক্সির ভাড়া আমাদের কাছে একটু বেশি মনে হচ্ছিল ডিস্টেন্স অনুযায়ী, বাট পরে জানতে পারলাম আসলে ভাড়াটা ঠিক আছে, কারণ দার্জিলিং এ ট্যাক্সি ভাড়াটা সচরাচর একটু বেশি। তো ট্যাক্সি দিয়ে চলে আসলাম আমরা জাপানিজ টেম্পলে। তো চলুন আপনাদের ঘুরে দেখাই জাপানিজ টেম্পলটি। আমি এখন রয়েছি বুদ্ধা টেম্পলের সামনে। বুদ্ধা টেম্পলটির ভিতরে এখন প্রেয়ার চলছে। তো আমি খুবই সাবধানতাবশত বুদ্ধা টেম্পলের ভিতরে যাব এবং চেষ্টা করব আপনাদেরকে টেম্পলের ভিতরে কি রয়েছে তা দেখাবো। এখন আমরা যাব পিস প্যাগোডার দিকে। পিস প্যাগোডা যেতে আমাদের অনেকটা সিঁড়ি বেয়ে উঠতে হবে। পিস প্যাগোডাতে অনেক দর্শনার্থী রয়েছে, অনেকে ছবি তুলছে এবং ভিডিও করছে। তো আমরা ভিউয়ার্স দেখে আসি পিস প্যাগোডাতে কি রয়েছে। চলো। তো ভিউয়ার্স, আমরা আছি এখন পিস প্যাগোডা টেম্পলে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কাঠের উপর খোদাই করে গৌতম বুদ্ধ মূর্তি এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে বানানো হয়েছে। এবং এই পিলারটি বেসিক্যালি চারিদিক দিয়ে এভাবেই খোদাই করে কাঠের উপর খোদাই করে মূর্তি বানানো হয়েছে, যা আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য ভিডিওতে ধারণ করার এবং আপনাদের দেখানো।
এখন আমরা রয়েছি হিমালয়ান রেলওয়ে গার্ডেন। এখানে ঢুকতে আপনাকে 30 রুপি দিয়ে টিকিট কিনতে হবে ফর ইচ পারসন। তো গার্ডেনটা খুবই ছোট। গার্ডেনটা ঘুরে দেখতে 20 মিনিট থেকে 25 মিনিট লাগবে, বা এর থেকে কম অবশ্যই। যদি আপনি আস্তে আস্তে ঘুরে দেখেন তাহলে অবশ্যই একটু লং টাইম লাগবে, 20 থেকে 25 মিনিট। তো এখানে কিছু দার্জিলিং এ কিছু নিজস্ব ঐতিহ্য, যেমন তাদের পোশাক ভাড়া দিয়ে থাকে দর্শনার্থীদের জন্য। তো সেখানে আপনাকে গুনতে হতে পারে 100 থেকে 150 রুপি। এই পোশাকগুলো আপনি পরে এই গার্ডেনের ভিতরে আপনি ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন। তো আমরা এখন রয়েছি টাইগার হিলে। টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা খুব স্পষ্টভাবে দেখা যায়, কিন্তু সমস্যা হলো আমাদের লাকটা খুব খারাপ ছিল, তাই আমরা দেখতে পাইনি মেঘের কারণে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড মেঘে ঢাকা পড়েছে কাঞ্চনজঙ্ঘা। তো আমাদের মনের বাসনা কিছুটা হলেও পূরণ হয়েছে। আমাদের হোটেল থেকে অল্প সংখ্যক কাঞ্চনজঙ্ঘা আমরা দেখেছি। তো এই মনের বাসনা নিয়ে আমাদেরকে ফিরে যেতে হলো। তো যাই হোক, এই হচ্ছে আমাদের দার্জিলিং এর সফর। ধন্যবাদ আপনাদের সবাইকে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আপকামিং ভিডিওর।